বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রথম ঘাট হলো কবর। এই কবরের 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে তার সামনের প্রত্যেকটা ঘাট সে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ এই কবরে আটকায়া যায়, তাহলে এই কবরে আটকায়া গেলে সামনের যে ধাপগুলো সব কটা ধাপে সে বেঁধে যাবে। প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোথাও ছাড়াতে পারবে না। হাসর নাসর কোথাও সে কি আর সে কোথাও সে ছাড়াতে পারবে না, উত্তর দিতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে এক পর্যায়ে যদি কবরের মধ্যে আপনি বেঁধে যান। এই কবর কিন্তু মারাত্মক জায়গা। আপনি আমি বিশ্বনবী কেন বারবার বলেছেন তোমরা কবরের পাশে যাও? কেন বলেছেন? তোমরা কবরের পাশে যাও আর মৃত্যুকে তোমরা সব সময় মাথার মধ্যে রাখো যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এটাই তুমি নজরে রাখো। আর মানুষ যখন কবরের সামনে যাবে, কবরের সামনে যাওয়ার সাথে সাথে সবার মনে আসবে যে না, আমারও তো এইরকম একদিন কবরে যেতে হবে। তাহলে আপনার মনটা থাকবে নরম। কি থাকবে? সব সময় মৃত্যুর আপনি সব সময় চিন্তা করবেন যে না, আমি তো মারা যাব, আমি তো একদিন দুনিয়া থেকে চলে যাব, আমাকে চলে যেতে হবে। আর এই কবরের মধ্যে আমাকেও থাকতে হবে আব্দুল করিমের মতো। অতএব বেশি বাড়াবাড়ির দরকার নাই। তাহলে আপনার মন ভালো থাকলো না খারাপ থাকলো? ভালো থাকলো না। এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি কবরের কাছে যাও। কবর খুব মারাত্মক জায়গা। বলেন তো 10 জন সাহাবীর দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ঘোষণা আছে না নাই? সেই সাহাবীর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা খাদিজাতুল কুবরা কার স্ত্রী বলেন? আমাদের রাসূলের না? আমাদের রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ব্যক্তি কি বলেন তো জাহান্নামী না জান্নাতি? তাহলে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সেই সমস্ত মানুষগুলো কবরের আযাবের কথা শুনলে দরদর করে কাঁদে। কবরের প্রশ্ন 3টি কিভাবে দেবে তারা শুধু কাঁদে। আচ্ছা বলেন তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা কি কবরের জবাব কি জানেন না নাকি? কবরের প্রশ্নের জবাব জানেন না এনারা? মা খাদিজাতুল কুবরা, যে খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম এই পৃথিবীতে কাউকে সালাম দেয় না আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। সেই মানুষটা রসুলের কাছে কন্দন করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কবর বড় ভয় পাই, কবরের এই প্রশ্নের জবাব আমি কিভাবে দেব? ইয়া রাসূলুল্লাহ, রসুলের নিচের কি মাথা রেখে শুয়ে মাথা দিয়ে আছে যে মাথা উঠাচ্ছেন না। বিশ্বনবী বলছেন খাদিজা তুমি মাথা উঠাও। বলছে না, যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না যে কবরের প্রশ্নের 3টি প্রশ্নের জবাব আপনি নিজে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু কোনো পাপ ছিল, কোনো কিছু ছিল নাকি? তিনি রসুলের স্ত্রী, মানে কি? বিশ্বনবী বলেছেন আমার এই স্ত্রী যদি মারা না যেত আমি দ্বিতীয় বিবাহ করতাম না। রসুলের স্ত্রী 11টা, মতনক কি 13টা, 11টায় ধরেন, এতগুলো স্ত্রী সব আল্লাহর ওয়ার্ডারে বিয়ে করেছেন, কিন্তু বলেছেন যে বিবি খাদিজা যদি মারা না যেত আমি দ্বিতীয় বিবাহ আবদ্ধ হতাম না। সেই খাদিজা আল্লাহ পাক যাকে স্বয়ং সালাম দিচ্ছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলছেন ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রশ্নের জবাব বড় ভয় হয়, আমি দিতে পারবো না। আপনি এই গ্যারান্টিটা দেন যে আপনি নিজে স্বয়ং উত্তর দেবেন, তাহলে আমি মাথা উঠাচ্ছি। আল্লাহু আকবার। আপনি আমি তার কাছে কিছু একটা লোমের তুল্য বলেন তাদের? তারা এরকমভাবে কন্দন করছেন কবরের আযাব। আপনি আমি কি একবারও ভাবি ভাই? বলেন ভাবি? একবারও ভাবি না যে আমি মারা গেলে কোথায় যাব, কি নিয়ে যাব। আপনি তো দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছেন, আপনার সম্পদ জায়গা জমি সব ফেলানো থাকবে, আপনার সব ফেলায় আপনার যেতে হবে কোথায়? যেতে হবে কবরে। সাবধান। এই জন্য আমরা সকলেই দুনিয়ার কাজ করতে হবে, দুনিয়ায় বেঁচে থাকতে হলে দুনিয়ার ইনকামও লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে ভুলে যায় নাকি? আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর প্রত্যেকটি কাজ মানতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যাচ্ছে, দর করে 2 চোখ দিয়ে পানি পড়ছেন। সাহাবারা বলছেন হুজুর আপনি কোথাও যুদ্ধ করতে গেলে আপনার হাতে আঘাত লাগলে হাত কেটে যায়, রক্ত বের হয়, আপনি কখনো চোখ দিয়ে পানি বেরোয় আপনার?
কখনো আপনার চোখ দিয়ে পানি বের হতে দেখি নাই, কিন্তু আপনি হঠাৎ করে চোখ দিয়ে পানি বের হয়, কাঁদেন কেন বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবর দেখলেই আমার চোখে পানি এসে যায়। কবরের যে আযাব বড় কঠিন, কবরের যে 3টি প্রশ্নের জবাব দিতে পারবো কি, আর এই যে কবরের আযাব থেকে আমি মাপ পাবো কি, এটাই আমার মনে পড়ে যায়। এই জন্য আমার দর দর করে চোখ দিয়ে পানি পড়ে যায়। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো, জান্নাতের সর্দারনি কে? কোনো মহিলা কি তার বিনা অনুমতিতে কেউ জান্নাতে যেতে পারবে? তিনি জান্নাতের সর্দারনি, মানে মহিলাদের। তাহলে সেই লোকটাকে যখন কবরে রাখা হচ্ছে, কি বলছে যে আলী রাদিয়াল্লাহু হুসাইন, সবাই সাহাবারা, আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা বলছেন যে কবর কাকে রাখছি জানো? এ হলো রাসূলের ছোট কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। কবর কি প্রশ্ন বলল? উত্তর দিল কি? আমি হাসান হোসেনের মাকে চিনি না, বিশ্বনবীর কন্যাকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি চিনি আমার আমল। যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমি কবর ভালো ব্যবহার করব। আল্লাহু আকবার। দুনিয়ায় হলে কি হতো? এমপি সাহেবের ছেলে চুরি করেছে, এমপি সাহেবের ছেলে চুরি করেছে, মনে করেন 100 মণ চাল চুরি করেছে সরকার, জনগণের চাল চুরি করেছে, তা কি হবে? এমপি সাহেবের ছেলে এই করেছে। বা একটা জিনার কথাই বলি, একটা মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, ধর্ষণ করেছে, তা কি? এমপি সাহেবের ছেলে। তা এমপি সাহেব হ্যালো, এই ওসি সাহেব, আমার ছেলে। এটা হয় কিনা বলেন? যদি একটা ভ্যান চালানো গরিব মানুষের ছেলে অন্যায় করে, তা আমরা দেখি যত বিচার ওর করে কি প্রয়োগ করা হয়, কিন্তু এমপি সাহেবের ছেলে যদি করে কিছু অন্যায়। কিন্তু এইখানে দেখেন কি বলছেন, কবর জবাব দিলেন যে আমি হাসান হোসেনের মাকে চিনি না, রসুলের কন্যাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি একমাত্র আমার আমল। যদি আমার সাথে ভালো ব্যবহার করে, আমল যদি করে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহু আকবার। কোথায় আছে? সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করুন, এতখানি আপনাদেরকে বুঝালাম কি জন্য? এবার আমি বলছি, দুনিয়ায় সবাই আসছি, একদিন চলে যাব, এটা কি সবার বিশ্বাস হয়? হয়? কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন দিন একটু। বিশ্বাস হয় না বলছি। যাই হোক, আপনারা মনোযোগী আছেন কি আমি দেখলাম। হ্যাঁ, খারাপ মনে করেন না, মাইন্ড করেন না, যে ঘুমাচ্ছেন কি আমি একটু, কারণ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। জীবন পরিবর্তন হতে পারে, আপনার জীবন পরিবর্তন হতে পারে, আমার জীবনও পরিবর্তন হতে পারে। আচ্ছা বলেন তো, আমরা কি সবাই মারা যাব দুনিয়া ছেড়ে একদিন? সবাইকে যেতে হবে। কোথায় যাব? প্রথম কোথায়? প্রথম কবরে যাব। তো কবরের যে 3টি প্রশ্নর, এই প্রশ্নের জবাব কি ওইখানে যেয়ে করবেন না এখান থেকে তৈরি করবেন? কথা বলেন। দুনিয়ায় প্রশ্নের জবাব, এই 3টা প্রশ্নের উত্তর এই দুনিয়া থেকেই জোগাড় করতে হবে। কিন্তু আপনি যদি কবরের মধ্যে যে আপনি যদি বলেন না আমি এখন প্রশ্নের জবাব দেব, আচ্ছা আমি আপনার কাছে একটু প্রশ্ন করলাম, মা খাদিজাতুল কুবরা কি কবরের প্রশ্নের জবাব কি জানতেন না নাকি? জানতেন? তাহলে কেন এত ভয় পেলেন? হযরত উসমান কি একজন জান্নাতে সাহাবী না? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেন, তার মধ্যে হযরত উসমান নেই? তারা তো জান্নাতি। তাহলে কেন কবরের প্রশ্নের জবাব দিতে এত ভয় পাচ্ছেন? আসলে এটা কঠিন, এটা অত্যন্ত কঠিন। এখন আমি যদি আমার এই দাদারে বলি, দাদা বলেন তো মান রব্বুকা, আপনার রবকে? আমার দাদা বলতে পারবে না? পারবে। তোমার রব আল্লাহ। সিম্পল, কিন্তু না, এত সহজ না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই কবরের প্রশ্নের জবাব দিয়ে এত কঠিন, এত কঠিন। আমি এর জন্য বলছি, কারণ সবাইকে বাঁচতে হবে না, আমি নিজে একা বাঁচবো। আমি কি নিজে একা বাঁচবো নাকি? না, সবাইকে বাঁচাতে হবে। নিজে কোরআন একা পড়লে হবে না, সবাইকে পড়াতে হবে। নিজে একা জানলে হবে না, সবাইকে জানাতে হবে। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা মাত্র আয়াত জানো সেটা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। এবার খেয়াল করুন, কবরের প্রশ্নের জবাব দেওয়া কত কঠিন। এবার আসুন, আচ্ছা প্রথম প্রশ্নের জবাবটা কি বলেন তো? প্রথম যে প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, তাই না? এবার বলেন তো, এর মধ্যে পারেন না কে কে এই উত্তরটা দিতে? সবাই পারেন না? তোমার রবকে, এই কথাটা কি সবাই বলতে পারবেন? বলেন তো আমার রবকে। আরো যে বলেন আমার রবকে, আল্লাহ। কিন্তু ওই দিন পারবেন না।
ওই দিন আপনি পারবেন না। প্রথম মান রব্বুকা, তোমার রবকে যখন কবরের ফেরেশতা প্রশ্ন করবে তখন আপনার আমার মুখ বন্ধ হয়ে যাবে। যদি এই প্রশ্নের জবাব যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি তাহলে অটোমেটিক উত্তর হয়ে যাবে। আর যদি আমরা আল্লাহকে না মানি তাহলে দিতে পারবো নাকি? মান রব্বুকা, তোমার রবকে। আমরা এখন বলছি আমার রব আল্লাহ, কিন্তু এবার আসুন, এই রবকে কি আমরা মেনেছি? রবকে যদি না মানি তাহলে কি আমরা উত্তর দিতে পারবো? এইবার আমার প্রশ্নের উত্তর খুঁজতে হবে না? আসুন আমরা একটু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আমরা বলি রাজনৈতিক না, কবরের তিনটে প্রশ্নই তিনটেই রাজনীতি। আল্লাহু আকবার বলেন। কোরআন মানে কি রাজনীতি? কোরআন মানে কি? কোরআন মানে হলো কনস্টিটিউশন, সংবিধান। সংবিধান আমাদের বাংলাদেশে নাই, সেটা মানুষের না আল্লাহ। আরো জোরে বলেন, কার সংবিধানে আমরা চলি? কিন্তু আমরা চাই কার সংবিধান? আমাদের সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে টোটাল আইন কানুন যদি হয়, জীবন যাপন শুরু হয়ে যায়, আর কেউ অন্যায় করতে পারবে? কেউ দুর্নীতি করতে পারবে? কেউ চুরি করতে পারবে? কেউ রাহাজানি খুন করতে পারবে? কেউ পারবে না, কারোর ক্ষমতা নেই। একজন মানুষ চুরি করেছে, আল্লাহ বলছেন ওকে হাত কেটে দাও। আবার কি বলছেন? হাত কেটে দাও, কিন্তু এই বিচার করতে যেন তোমার মায়া না লাগে, হোক তোমার সন্তান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে নিজের হাতে মেরেছে। পারবেন আপনি আমি বললে কি করতাম? ওরে বাবা, আমার ছেলে একটু দেখ বাঁচাই দেওয়া যায় কি, 5 লক্ষ টাকা দিব আমি। কিন্তু ওইরকম ইসলামের কোনো বিধান নাই। দেখেন, আপনার ছেলে আমার ছেলে অন্যায় করলে কি করি? ঘরের মধ্যে যে একটা চল মারি বা থাবা মারি, মেরে বলে এটা আর করিস না, এই পর্যন্ত শেষ। কিন্তু কোরআন কি বলছে? যে না, চুরি করেছে নারী হোক পুরুষ হোক, উভয় 2 হাত কেটে দাও। কোথায়? ঘরের মধ্যে? ঘরের মধ্যে না, বিশাল এক মাঠে জনসম্মুখে মানুষের এলাকার গ্রামের সমস্ত মানুষকে, এখানে মনে করেন কাশীপুর গ্রামের মানুষ এই বড় মসজিদের সামনে আপনি মাইকিং করলেন, ঘোষণা করলেন আগামীকাল অমুক চুরি করেছে, তাকে শাস্তি দেওয়া হবে, কোরআন মাফিক তার হাত কেটে দেওয়া হবে। এখন মনে করেন এখানে 50,000 মানুষ চলে আসছে। 50,000 মানুষের সামনে যদি একজনকে হাত কেটে দেওয়া হয়, বলেন তো আগামীতে এই বাংলাদেশে চুরি করার সাহস কেউ পাবে? কেউ পাবে না। পাবে কেউ? আপনারা রাগ করছেন আমার পরে? মান রব্বুকা, তোমার রবকে। আসুন আমরা জানি এই রব শব্দের অর্থ কি, এটা তো জানতে হবে নাকি? রব শব্দের অর্থ হলো 99টা। কয়টা? আমরা শুধু মনে করি রব মানে কি আল্লাহ, আর কিছু জানি আমরা? রব শব্দের অর্থ হলো 99টে, তার মধ্যে 5টা প্রধান অর্থ আছে। আমরা বলি না মানুষের আল্লাহর কয়টা নাম বলি না? কয়টা? 99টা বলে, কিন্তু আল্লাহর আরও অনেক নাম আছে, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর 99টা নামের কথা উল্লেখ হয়েছে। তাহলে আল্লাহ শব্দের নামের অর্থ 99টা। আপনি 5টা মানলেন আর 95 মানলেন না। মান রব্বুকা, তোমার রবকে। আপনি কি জবাব দিতে পারবেন? পারবেন না। মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, আপনাকে 100টা নামের অর্থের আপনার জীবন মানা লাগবে। বুঝছেন আমার কথা? এবার আমরা ওই 99টা বাদ দিলাম, 5টা অর্থ শুনি নাকি? রবের প্রধান 5টা অর্থ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। হইলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। আশা করি আল্লাহ পাক আমাদের সকলের জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। মান রব্বুকা 99টি অর্থ বাদ দিয়ে আমি 5টা অর্থের কথা বললাম। প্রধান যে 5টা অর্থ, আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ রিজিক দাতা। আচ্ছা, আপনি আল্লাহর রিজিক দাতা, আল্লাহ আমাদের কি করেন? খাওয়ায়, তাই না? যত কিছু সৃষ্টি সব কিছুর খাওয়ার মালিক কে? সব কিছুর রিজিক দেন কে? এখন আপনি কছেন আমার ছেলে মেয়ে 2টা হয়েছে, যদি সামনে আর একটা হয়, খাওয়া মানে কি? আপনার নিজের বুকে হাত দেন তো। আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আপনি বললেন আমার সন্তান হলে আমি খাইতে দেব কি? আপনি কি আল্লাহকে মানলেন? কথা বলে না। আমি বুঝাতে পারিনি আপনাদের। আপনি কি জবাব দিতে পারবেন? মান রব্বুকা, আপনার রবকে বলতে পারবেন? আপনি এখন বললেন তো আমার ছেলে হবে, আমি খেতে দেব কি? আপনি তো আল্লাহকে মানলেন না। আসুন, আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ খালিকুন, আল্লাহ পালনকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা। এবার মেন যে অর্থ, আল্লাহ আইন দাতা। এইবার মনে হয় একটু সমস্যা। আল্লাহ কি দাতা?
আমরা কার আইন মানছি দুনিয়ায় বলেন? আমরা কি এখনো আল্লাহর আইন মানছি? কিছু হয়তো মানছি ব্যক্তিগত, কিন্তু সবাই আমরা মানতে পারছি না আল্লাহর আইন, মানতে পারবো না যদি সংসদে কোরআন না যায়, আমাদের মানার ক্ষমতাও নাই। তাহলে আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, তাহলে আমরা বলছি আল্লাহ আইনদাতা বিধানদাতা, আল্লাহর আইন মানি, কোনো তাগুতের আইন মানি না। আপনি কি করছেন? মসজিদে জুমার সময় নামাজ পড়ছেন, মসজিদের ইমাম সাহেবের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছেন, আপনি বাইরে যে নাস্তিকের দল করছেন। মান রব্বুকা, আপনার রবকে বলতে পারবেন? আমি বোঝানোর জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনার রবকে, রব মানে আইনদাতা, রিজিকদাতা। তাহলে যদি আপনি আল্লাহকে আইনদাতা না মেনে নামাজ পড়লেন, লম্বা জামা গায়ে দিলেন, দাড়ি রাখলেন, আপনি বাইরে যাই ওই যে আল্লাহর বিরুদ্ধে দল করে ওরে যাই আপনি নেতা মানছেন। কোথায় আছেন? অত সহজ নয়। আসুন আমরা সকলে ফিরে আসি যে মান রব্বুকা, তোমার রবকে। আমাদের সকল যে 99টা অর্থ আছে, প্রধান যে আল্লাহর 5টা অর্থ, প্রত্যেকটা মানার চেষ্টা করব, তাহলে আমরা কবরের জবাব দিতে পারব। যেহেতু সময় কম, আস্তে আস্তে শেষ করে দিই, আরও বিস্তারিত একটু বলার দরকার ছিল। যাই হোক, এবার কবরের 2 নম্বর প্রশ্ন কি? মান দীনুকা, তোমার দিন কি? এটা শুনলে আরো গাল লোম খারাপ হয়ে যাবে। মান দীনুকা, তোমার দিন কি? এই দিন মানে তোমার দল কি? বাংলায় বললে দল, ইংরেজিতে কি বলে? পার্টি। তাহলে দল পার্টি। আর মান দীনুকা, দিন মানে ওই দল। আচ্ছা, দিন মানে আজকে কি বার বলেন তো? সবাই বলেন কি বার? আজ শুক্রবার। এও একটা দিন নাকি? দিন শব্দের অর্থ শুধু একটা না, কয়েকটা দিন শব্দের অর্থ। মান দীনুকা, তোমার দিন কি? দিন শব্দের অর্থ আজকে শুক্রবার, কালকের আগামীকাল শনিবার, এটা একটা দিন। আবার মালিক ইয়াউমিদ্দিন, এটা কোন দিন বলেন? এটা বিচারের দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। তাহলে এখানে দিন শব্দের অর্থ কি? পরকাল। দিন শব্দের অর্থ কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র পছন্দ করা মনোনীত ধর্ম হলো আল ইসলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আদ-দিন, দিন শব্দের অর্থ কি? এবার আপনারা এখানে বলেন। আগে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন মানে কি? পরকাল। আর এখানে দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন শব্দের একই দিন, একই বানান, একই শব্দ, অর্থ 2 জায়গায় 2টা না? এক জায়গায় পড়লাম পরকাল, আর এক জায়গায় দিন মানে কি বললাম? শুনছেন তো আপনারা? আর এক জায়গায় দিন মানে আমরা কি বললাম? আপনার জীবন ব্যবস্থা। এবার আসুন, আর এক দিন শব্দের অর্থ কি? এবার আমরা আর একটু জানি। মূসা আলাইহিস সালামকে ফিরাউন বলছে 40 নম্বর সূরা, সূরা 26 নম্বর আয়াতে, সূরাটার নাম আমার খেয়াল নাই, তবে 40 নম্বর সূরা সিরিয়াল, ওখানে 26 নম্বর আয়াতে ফিরাউন মূসা আলাইহিস সালামকে বলছেন, ইন্নী আখাবু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় যে মূসা আমার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। এখানে দীনাকুম, দিন মানে রাষ্ট্র ব্যবস্থা। দিন মানে কি? একদিন মানে কি? শুক্রবার শনিবার। একদিন মানে কি? পরকাল। আর একদিন মানে জীবন ব্যবস্থা। আর একদিন মানে কি? রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহু আকবার বলবেন না? একদিন মানে কি? রাষ্ট্র ব্যবস্থা। এবার আমি যদি রাষ্ট্রের কথা বলি, বলে হুজুর এই যে বেকায়দা, এটা কি আমার বানানো কথা? এটা আমার কোনো বানানো কথা না। আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আপনাকে বাঁচানোর জন্য কোনটা আলোর পথ, কোনটা অন্ধকারের পথ, এটা আমি বলাচ্ছি। কেন বলছি জানেন? কবরের প্রশ্নের উত্তর অত্যন্ত কঠিন। আপনি দুনিয়া থেকে এই প্রশ্নের জবাব খুঁজতে হবে আপনাকে, এই জন্য বলছি। তাহলে দিন শব্দের অর্থ মনে থাকবে। দিন মানে দল, দিন মানে শুক্রবার শনিবার, দিন মানে পরকাল, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে রাষ্ট্র ব্যবস্থা। কোরআনে আছে রাজনীতির কথা? তাহলে আপনি যদি এই দিনকে বাদ দিয়া, আল্লাহর দলকে বাদ দিয়া যদি আপনি মানুষের দল করেন, আপনি জবাব দিতে পারবেন? আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, লম্বা জামা গায়ে দেন, আপনি নামাজ পড়লেন আর দল, আল্লাহর দল বাদ দিয়ে আপনি মানুষের দল করলেন। আল্লাহ বলছেন মান দীনুকা, তোমার দিন কি? তোমার দল কি? কোন দল করেছো? কার জীবন ব্যবস্থা মেনেছো? আল্লাহ প্রশ্ন করছেন। আপনি মানলেন হলো মানুষের তৈরি করা আইন যে বাস্তবায়ন করতে চাই, তাগুতের আইন যে বাস্তবায়ন করতে চাই, তার পিছনে আপনি ছুটলেন। অমুক ভাই তমুক ভাই কি? অমুক ভাইয়ের চরিত্র
ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো গাঁজা খায় বাজে, করি কিনা বলেন? আপনি একটু চিন্তা করুন, ভাবুন, আপনাকে বাঁচানোর জন্য বলছি আমি। মান দিনুকা, সময় কম। এবার আসুন আমরা দেখি তারপরেরটা কি, মান নাবিউকা, তোমার নবীকে। নবী মানে কি? নবী মানে হলো সংবাদবাহক। নবী মানে কি? সংবাদবাহক, আমাদেরকে জানিয়ে দিতে এসেছেন, সংবাদ দিতে এসেছেন। তাহলে এই নবী, নবী তাহলে মান নাবিউকা, তোমার নবীকে, তার মানে এখানে বলতে চাচ্ছে তোমার নবীকে মানে তোমার নেতাকে। নবী, এবার দেখেন নবী শব্দের এবার আসেন, নবীকে আমরা কি বলি? সাইয়্যিদুল মুরসালিন। আমার সাথে বলেন সাইয়্যিদুল। তারপরে সাইয়্যিদুল বাশার, মানে রসুলগণের নেতা, আবার মানুষের নেতা, সবার নেতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে নেতা না? তাহলে এই বিশ্বনবীকে নেতাবাদ দিয়ে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, নারীখোর, তাকে আপনি নেতা মানলেন। আপনি কবরে আপনাকে প্রশ্ন করা হচ্ছে মান নাবিউকা, তোমার নেতাকে। আপনি তো দল করেছেন এইখানে ওই সেই যে নামাজ পড়ে না, যে সুদের ব্যবসা করে, যে নারীখোর, যে ক্যাসুনের ব্যবসা করে, দুনিয়ায় তো তাকে নেতা মেনেছেন, আপনি বিশ্বনবীকে নেতা মানেন নাই। আপনি বলতে পারেন হুজুর বিশ্বনবীকে আমরা কিভাবে নেতা মানবো, এখন তো নেই, আছে বিশ্বনবী। প্রশ্ন আসতে পারে, কি বলেন, যে এখন তো বিশ্বনবী নেই, কাকে নেতা মানবো? আল্লাহ কি বলছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি বলছেন? যে তোমরা আল্লাহর আনুগত্য করো, তারপরে রাসূলের আনুগত্য করো, তারপরে কি করো? নেতার আনুগত্য করো। মনে করতে পারেন যে হুজুর বুবুজান তো আমাদের নেতা ছিল, তা ওখানে তো আল্লাহ বলছে আনুগত্য করো, তাহলে সমস্যা কি? না, এখানে বুঝতে হবে আল্লাহ প্রথম কি বলেছেন? তোমরা আল্লাহর আনুগত্য করো। তার মানে আল্লাহর আনুগত্য মানে এবার রাসূলকে বলতে বলছে। তার মানে ওই রসুল যদি আল্লাহকে মানে, যে ব্যক্তি আল্লাহকে মানবে, ওই ব্যক্তি যদি রসুল হয়, যদি আল্লাহকে মানবে না, মনে করেন রসুল কিন্তু আল্লাহকে মানছে না, তাকে মানা যাবে? মানা যাবে? যে ব্যক্তির মধ্যে আল্লাহর আনুগত্য আছে, আল্লাহর আদর্শ আছে, ওই ব্যক্তিকে আমরা মানবো, সে রসুল হোক। তাহলে আল্লাহর আনুগত্য, রসুল হতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে। এবার আসুন, যখনই আপনি বাংলাদেশের নেতা হতে যাবেন, আপনার মধ্যে আল্লাহর আনুগত্য থাকতে হবে এবং রসুলের আদর্শ আপনার মধ্যে থাকতে হবে। বুঝছেন? ক্লিয়ার? আপনারা আর বোঝানো লাগবে, যেহেতু সময় হয়ে গিয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই মুসলমান, সবাই আব্দুল্লাহ ছেলে, আব্দুর রহমানের ছেলে, আমরা সবাই কবরে চলে যাব, আমরা দুনিয়ায় কেউ থাকবো না। আসুন, আমি যেভাবে এই 3টি প্রশ্নের কথা বললাম, জবাবের কথা, এই জবাব দুনিয়া থেকেই খুঁজতে হবে। আজকের থেকে আমরা যে যাই করি না কেন, আমরা এই 3টা পালন করবো, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।